আমি ইন্টারমিডিয়েটে আলিমে থাকতে আমি আমার মাদ্রাসার ভিপি ছিলাম। সো মানে একটা লিডারশিপ অথবা কাজ করা সোসাইটির জন্য, মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য, এটা সবসময় আমার মধ্যে ছিল আর কি, ওই ইন্সপিরেশনটা, ওই মোটিভেশনটা থাকার ফলে যেটা হয়েছে, আমি সেকেন্ড ইয়ারে থেকেই রোভার স্কাউটে জয়েন করি। তারপর ক্যাম্পাসে ডিফারেন্ট কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হলে সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম। এবং সেকেন্ড ইয়ারের শেষ দিকে আমি তখন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ ওইখানে জয়েন করি। ওখানে জয়েন করেছি, আমি বলেছিলাম আমার আলিমে থাকতে একটা মানে আমরা একটা ইন্সপায়ারিং ফিগার ছিল আব্দুল খালিক ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। সো উনি ওইখানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো উনি অলমোস্ট শেষের দিকে ওনার তো ক্যাম্পাস লাইফ প্রবাবলি শেষের দিকে অথবা শেষ করেছেন। তো উনি বললেন যে একদিন আসো কলাভবনের সামনে। তখন আসলাম, দেখলাম আরো অন্যান্য লোকজনের সাথে পরিচয় হলো, পিডিএফ এর ফাউন্ডার কিরণ ভাইয়ের সাথে পরিচয় হলো। তো ওই দিন থেকে পিডিএফ এর কাজ শুরু করা, এবং ওই দিনই আমাকে পিডিএফ এর জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এবং আমার মনে আছে যে ওই দিনের পর থেকেই পিডিএফ আগেও ক্যাম্পাসে কাজ করেছে, বাট আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। তারপরে প্রেসিডেন্ট হওয়া এবং ক্যাম্পাস ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ফ্রেন্ডলি ক্যাম্পাস করার জন্য যে মেজর ক্যাম্পেইন এন্ড অ্যাক্টিভিটিস গুলো, এগুলো আমরাই লিড দিয়েছি। চিনবেন না, সেটা হচ্ছে যে এটা পিডিএফটা মূলত কাজ করেছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিয়ে, ইনক্লুশন নিয়ে। তো তখন পিডিএফ একটা লিডিং অর্গানাইজেশন হয়ে যায়, ক্লাব হয়ে যায় ক্যাম্পাসের মধ্যে। তো ওইটা নিয়ে আমি মোটামুটি 2017 সাল পর্যন্ত 16 সাল পর্যন্ত, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দায়িত্ব পালন করেছি 2016 সাল পর্যন্ত। 2017 সাল থেকে আমি আবার মাস্টার্সে যে সময়টা, ওই টাইমে আমি আবার সারা বাংলাদেশে যে ইয়ত নেটওয়ার্ক ছিল পিডিএফ এর, ওই ইয়ত নেটওয়ার্কটাকে আমি কোঅর্ডিনেট করতাম, এবং অন্যান্য যে ক্যাম্পাসগুলোতে ব্রাঞ্চেস ছিল এবং আছে ওগুলো কোঅর্ডিনেট করতাম। তো 2017 সাল পর্যন্ত পিডিএফ এর সাথে অ্যাক্টিভলি 18 সাল পর্যন্ত ছিলাম আর কি।